মুসিবতের সময় তোমাকে হকের উপর থাকতে হবে। হকের উপর শুধু থাইকাই শেষ না, হকের উপর শুধু থাইকাই শেষ না, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমার উপর মুসিবত আসবে, সুতরাং তুমি ধৈর্য ধরো। সুবহান, তুমি কি ধরবা? ধৈর্য ধরবা। মুসিবত আসে কিনা বলে, মুসিবত আসে কিনা বলে, আসে কিনা বলে? সবচেয়ে মুসিবত আসে ঈমানওয়ালাদের উপর। কাদের উপর? ঈমানওয়ালাদের উপর সবচেয়ে বেশি মুসিবত আল্লাহ দেন। এর প্রমাণ বহু আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে উনি ঈমানদার ছিলেন, ওনাকে আগুনে ফেলাইছেন কিনা বলে, ফেলাইছেন কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে এরকম ভাবে ফেরাউনের সম্মুখীন করায়া, জাদুকরদের সম্মুখীন করায়া এরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষিত করছেন কিনা বলে? আমাদের হাবিব সরওয়ায়ে কায়নাত ফখরে মওজুদাত মাহদুদ কিবরিয়া সরকারে দু আলম নবী মাসদুক রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা খাতামুল আম্বিয়িন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুসিবত আসছে কিনা বলে? আসছে কিনা? রাসূল কি করছেন? ধৈর্য ধরছেন। কি ধরছেন? ধৈর্য ধরছেন। ধৈর্য ধরে এরকম ভাবে ইস্তেকামাতের সাথে অগ্রগামী হয়েছেন, অগ্রসর হয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এরকম ভাবে সমস্ত নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব বানাইছেন। সুবহানাল্লাহ, কি বানাইছেন? শ্রেষ্ঠত্ব বানাইছেন। যে সমস্ত নবীদের, যেখানে সমস্ত নবীরা নবীর উম্মত হওয়ার জন্য কি করছে? সুপারিশ করছে। করছে কিনা বলে? কেন করছে? বলতেছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, অন্যান্য নবীদের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, বলতেছে প্যারা হাবিবের তায়েফের যে এক দিনের কষ্ট, সেই এক দিনের কষ্টের সমপরিমাণ হবে না, হবে না, হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে এভাবে আল্লাহ দামি বানিয়েছে। এমনি এমনি দামি হওয়া সম্ভব না, এমনি এমনি দামি হওয়া যায় না, এমনি এমনি কি হওয়া যায় না, দামি হওয়া যায় না। কি করতে হবে? ইস্তেকামাতের সাথে লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে।